নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আরেকটা রেসিপিতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে আমি রান্না করতে চলেছি গন্ধরাজ চিকেন। তো এই রান্নাটা এই কারণে করা বা আপনাদের এই কারণে ভালো লাগবে যে রান্নাটা গন্ধরাজ চিকেন বলতে আমরা সাধারণত জানি যে সবুজ কালারের হবে বা একটু সাদা সাদা হবে, গন্ধরাজ লেবুর স্মেলটা থাকবে। তো আমি একটু অন্যরকমভাবে রান্না করছি। যারা চিকেনটা পছন্দ করে না বা চিকেনের গন্ধটা ভালো লাগে না তাদের জন্য খুবই উপকারী, তাদের জন্য খুবই ভালো হবে। তারা চিকেনটা খেতেও পারবে, আপনারা রান্না করে ট্রাই করে দেখতে পারেন। তো সবার প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। তো আমি লেবুর ওপরে যে সবুজ খোসাটা সেটা একটুখানি গ্রেট করে দিয়ে দিয়েছি, ওটাতে গন্ধটা খুবই বেশি স্ট্রং হয়। আর দিয়ে দিয়েছি একটুখানি নুন, আর দিয়ে দেবো গন্ধরাজ লেবু চিপে। অনেকটাই রস ছিল লেবুটায়, সেই জন্য আমার দু টুকরো দিলেই হয়ে গেছে। আপনারা একটু বেশি করে দেবেন। এখানে 300 থেকে 350 মতন মাংস আছে। এখানে আমি 1 থেকে 1.5 টেবিল চামচ আমি দিয়েছি লেবুর রস। এবার ভালো করে ম্যারিনেট করে নেব। যতক্ষণ সুন্দর করে ম্যারিনেট করে রাখবেন গন্ধরাজ লেবুর গন্ধটা সুন্দর করে ভেতরে ঢুকবে। এবার ভালো করে ম্যারিনেট করে এটা আমি ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টা মতন। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি অনেকক্ষণের জন্য। ততক্ষণ আমি রান্নার মশলাপাতি করে নেব, ততক্ষণই এটা ম্যারিনেট হয়ে যাবে। প্রথমেই রান্নাঘরে গিয়েই আগে আপনারা ম্যারিনেটটা করে নেবেন, তাহলে আপনাদের করতে সুবিধা হবে। চলুন রান্নাটা বসিয়ে দিই। এই যে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এখানে আমি কোনো কিছু ফোড়ন দিইনি, শুধুমাত্র পেঁয়াজ দিয়েছি, না জিরে, না তেজপাতা, না শুকনো লঙ্কা। আমরা কোনো কিছু এখানে ফোড়ন ইউজ করব না, শুধুমাত্র পেঁয়াজ দিয়ে মশলা দেব। তো পেঁয়াজটা আমি প্রথমে ভালোভাবে ভাজা করে নিচ্ছি। ভাজা করে নিয়ে এতে দিয়ে দেবো বাটা মশলা। আমি যেহেতু বেটেই রান্না করি বেশি, আপনারা চাইলে মিক্সিতেও করে দিতে পারেন মশলা। মশলায় থাকবে আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, জিরে। এই মশলা আমি বেটে রেখেছিলাম। এই যে মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এবার আপনাদের একটু বলি, এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, ঘটিবাটির কথা বা আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা সাহস যোগায় আরও সুন্দর ভিডিও করার জন্য। আপনাদের জন্যই ভিডিওগুলো করা। তো কিছুটা আমারও ভালো লাগার জায়গা রান্না করাটা, আমি অনেকটাই ভালোবাসি রান্না করতে, সেই জন্যই। তো যাই হোক, আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে অবশ্যই জানাবেন, বা রান্না যদি কখনো ট্রাই করেন সেটাও আমাকে জানাবেন। ভালো লাগলো কি খারাপ লাগলো সম্পূর্ণটাই আমাকে জানাতে পারেন নিজের মনে করে। আমি এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাতে আমি পরে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। এখানে আমি এক্সট্রা কোনো মশলা বা গুঁড়ো কিছু ইউজ করব না, যেহেতু আমরা গন্ধরাজ লেবুর গন্ধটা রাখবো, সেই জন্য আমরা কোনো ফোড়নও ইউজ করিনি। এই চিকেনটা যারা চিকেন ভালোবাসে না তাদের অবশ্যই খুবই ভালো লাগবে, কেননা চিকেনের যেই গন্ধটা থাকে সেই গন্ধটা একদমই থাকে না, খুবই সুন্দর লাগে খেতে। আমি নিজের থেকে খেয়ে তারপরে, এটাও আমার ফার্স্ট টাইম ট্রাই করছি আমি। অবশ্যই আপনারাও ট্রাই করবেন, আমাকে জানাবেন। তো আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। এবার আমি গরম জল বসিয়ে দেবো। আমি যে কোনো মাংসতে হোক বা মাছে হোক গরম জলটা দেওয়ার চেষ্টা করি, গরম জলটা দিলে খুবই ভালো হয়। গরম জলটা বসিয়ে দিয়ে এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম আলু আর মাংসটা, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা। দুটো একসাথে দিয়ে দিলাম, আলু আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই, একসাথে দিয়ে দিলেই সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে। ভালো করে এটাকে কষাতে হবে, মাখাতে হবে। মাখিয়ে নিলাম। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছা হয় বা জানার ইচ্ছা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব আপনাদের পছন্দ মতন রেসিপি।
এই যে মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আর ওইদিকে যে আমি গরম জলটা বসিয়ে রেখেছিলাম সেই গরম জলটাও হয়ে গেছে। এবার আমি সুন্দর করে গুছিয়ে নিয়ে এতে আমি দিয়ে দেবো কিছুটা জল। খুব যারা পাতলা খেতে চায় তারা এটা পাতলাও ঝোল করতে পারেন, বা যারা মাখা মাখা খেতে চান তারা মাখা মাখাও করতে পারেন। তবে আমার মনে হয় পাতলা ঝোলটা খুব বেশি ভালো লাগে। তো খুব বেশিও পাতলা করিনি, আমি খুব মাখা মাখাও করিনি। এবার আমি দিয়ে দিলাম গরম জল। গরম জল দিয়ে এটাকে ফুটিয়ে ওঠার অবধি অপেক্ষা করবো এবং মাংসটা পুরোটা হওয়া অবধি অপেক্ষা করবো। এবার মাংসটা হতে থাক ততক্ষণ। এই যে আমার মাংসটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি গরম মশলা আর ওপর থেকে একটা লেবুর রস